হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে জালি কুমড়ো রান্নার রেসিপি। এই রান্নাটা অনেকেই অনেকভাবে করে থাকেন, কিন্তু আমি যেইভাবে এই জালি কুমড়ো রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। এখানে বড় সাইজের কচি দেখে একটা জালি কুমড়ো আমি নিয়েছি। আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। অর্ধেকটা জালি কুমড়ো খুব সুন্দর করে ছিলে লম্বালম্বি করে 4 পিস করে এইভাবে স্লাইস করে কেটে আমি ধুয়ে নেব। আমি পুরটা কিন্তু আধা ইঞ্চির মতো রেখেছি। ভিতরের বোকাটা কিন্তু আমি ফেলে দেইনি, কারণ অনেক কচি ছিল, তার জন্য। আমি রুই মাছের একটা বড় দেখে মাথা নিয়েছি, মাঝখানে টুকরো করে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন খুব সুন্দর করে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। দুই পাশ আমি একটু ডিপ করেই ভাজবো, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। একই প্যানে আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে আর অতিরিক্ত তেলের দরকার নেই, এই তেলেই আমার রান্না হয়ে যাবে। এখন আমি আধা চা চামচ আস্ত জিরে দিয়ে একটা ফোড়ন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায় তাড়াতাড়ি। তার জন্য এখানে আমি লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নেব। এভাবে আদা রসুনের পেস্টটা যদি ভেজে নেন তাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না, তরকারিটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না আর তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। আমি 2 ধাপে মশলাটা কষিয়ে নেব, যাতে তরকারির টেস্টটা অনেক গুণ ভালো আসে। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এখানে আমি আধা কাপ পানি আবার দিয়ে দেব, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। বলক চলে আসলে কেটে রাখা জালি কুমড়োটা আমি এখানে দিয়ে দিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তরকারিটা খেতে যে কতটা মজা হয় বন্ধুরা, না রান্না করে খেলে কিন্তু বিশ্বাস করবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম লো হিটে 15 মিনিট রান্না করে নেব। এর মাঝে কিন্তু আমি 2 বার নেড়েচেড়ে নিয়েছি, যাতে প্যানের নিচে লেগে না যায়। একটু নেড়েচেড়ে নিয়ে পানি অ্যাড করব এখানে প্রায় 1.5 কাপের মতো। একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপরে ভেজে রাখা মাছের মাথাটা এখানে দিয়ে দেব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, জালি কুমড়ো বা লাউ এগুলো কিন্তু বেশি জাল করে রান্না করতে হয় না, তাহলে কিন্তু একটা টকটক ভাব চলে আসে। এখানে আস্ত কাঁচা পাকা 3-4টে কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব, যাতে সুন্দর একটা স্মেল থাকে তরকারিটার মধ্যে। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি 10 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এখন ফ্রেশ দেখে কিছুটা ধনিয়া পাতা আমি এখানে অ্যাড করব। এই তরকারিতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে এই তরকারিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 1 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি
ফাইনাল লুকটা মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।